হাই, ভালো আছিস প্রত্যেকে? চল তাহলে নেটওয়ার্কের প্রবলেমের জন্য একবার আমাকে সলিউশনটা ইউটিউব ভিডিওতে দিতে হচ্ছে। দেখো কি আর করা যাবে। দেখো, তোরা যে ডাউটগুলো আমাকে বলেছিস তার মধ্যে আমি 10 থেকে শুরু করছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10 এর জন্য ছিল। কোশ্চেন নাম্বার 10 এ কিন্তু এখানে মাল্টিপল ক্যারেক্টার আছে, আমি স্টার দিতে ভুলে গেছি। মাল্টিপল ক্যারেক্টার আসবে এটা। 10 এর কোশ্চেনটা কি ছিল? ফার্স্ট হচ্ছে এ বি এ আলফা প্লাস বি বি সি বি আলফা প্লাস সি, এখানে এ আলফা প্লাস বি বি আলফা প্লাস সি 0, এটা ইকুয়াল টু গিভেন আছে 0। ওকে, এটা যদি 0 গিভেন থাকে, আগে দেখ এটা কোনো অপারেশন করা যাবে? ডাইরেক্ট তো ভাঙতে যাবি না, অপারেশন করতে হবে। আর এই সামটাকে করেছিস তোরা বোর্ড লেভেলে, দেখে দিচ্ছিস। দেখ এর সঙ্গে আলফা ইন্টু হচ্ছে, এর সঙ্গে আলফা ইন্টু হয়েছে, তো আমি এই জায়গাটা করতে পারি C3 টা কি করবো, C3 টেস টু C3 মাইনাস আলফা C1 মাইনাস C2, ডাইরেক্ট করে দিলে পার্টটা 0 চলে আসবে। আর এটা তো জয়েন্ট লেভেল করছিস, বোর্ড লেভেল তো নয় যেহেতু একটা অপারেশন পরে দুটো অপারেশন দুটো স্টেপে করতে হবে। একটা সিঙ্গেল স্টেপে একটা অপারেশনই কাজ চলে যাবে, ঠিক আছে? বোর্ডে এরকম বলেছিলাম দুটো অপারেশন করবে মিনিমাম, এখানে একটা অপারেশনই কাজ চলে যাবে। তাহলে এটা হবে 0, এটা 0। আর এটা কি হবে দেখ, এটার সঙ্গে আলফা ইনটু হচ্ছে, তাহলে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা, আবার এর সঙ্গে একটা ইনটু হচ্ছে, হ্যাঁ প্লাস হচ্ছে বি আলফা, তাহলে 2b আলফা হয়ে যাচ্ছে, 2b আলফা প্লাস সি, আর টোটালটা দেখে মাইনাস আছে, তাহলে মাইনাস অফ এই পার্টটা চলে আসবে ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা ইজ ইকুয়াল টু 0 চলে আসছে। হলো, গুড। এবার এক্সপ্যান্ড করে দেন, এটা রেসপেক্ট এক্সপ্যান্ড কর, তাহলে আছে মাইনাস অফ এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি। ওকে, আর এটা করলে ac মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে হবে এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি, ঠিক আছে? তাহলে এটা যদি 0 হয় তাহলে একটা কেস হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি, মানে জিপি কন্ডিশনটা, ঠিক আছে? এবিসি আর জিপি। আর একটা কন্ডিশন দেখে এ আলফা স্কোয়ার প্লাস 2b আলফা প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে মেইন ইকুয়েশন হচ্ছে x স্কোয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0। এই ইকুয়েশনে আলফাটা পুট হয়ে গেছে, সো ইউ ক্যান সে আলফা ইজ দ্য রুট অফ দ্য ইকুয়েশন ax স্কোয়ার প্লাস b 2bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? ওকে, তাহলে অপশন কি কি হলো? সি একটা হচ্ছে জিপি আর ডি, ঠিক আছে? এরকমই আরেকটা সাম দিয়ে যাবে, সেম টাইপেরই দেখতে আছে সামটা, এটা ইকুয়াল টু 0 দেওয়া নেই, বলেছে ভ্যালুটা কি হবে, পজিটিভ না নেগেটিভ। তো প্রুফের মধ্যে এতটা অব্দি ঠিক আছে, এই জায়গাটা ঘুরিয়ে দিয়েছে এসি মাইনাস বি স্কোয়ার করা আছে, তাহলে ওখানে অ্যান্সারটা হবে নেগেটিভ, ঠিক আছে? তার কারণটা কি, এক মিনিট দাঁড়া। আচ্ছা, এইটা অপশন দুটো হয়ে গেল। এবারে এই টাইপের একটা সাম ছিল, দেখবি শুধু আলফার জায়গায় এক্স ছিল, ঠিক আছে? ওখানে একটা কন্ডিশন দেওয়া ছিল, এটা মিটিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা কোশ্চেন নাম্বার 8 ছিল, আই থিঙ্ক 8। এইটা দেখবি এখানে আলফার জায়গায় এক্স দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমি ডাইরেক্ট প্রুফটা সেম প্রসিডিউর এগোবো, এখান থেকে চলে আসবে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস এসি, ঠিক আছে? এই জিনিসটা আসবে। তো এখানে অপশন গুলো মিলাতে গেলে পজিটিভ নেগেটিভ এর উপর অপশন দেওয়া আছে, আর একটা অপশনে এসি মাইনাস বি স্কোয়ার আছে, তো বি স্কোয়ার এসি হবে, তো ওই অপশনটা হবে না। এটা কি করবো, এখন কোশ্চেনে গিভেন আছে এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0, এই ডিসক্রিমিনেন্টটা কি দিয়েছেন? ডিসক্রিমিনেন্টের মধ্যে পজিটিভ আর নেগেটিভ কিছুটা দিয়েছিল, বলে দেখতো ডিসক্রিমিনেন্টে দেওয়া আছে নেগেটিভ, ডিসক্রিমিনেন্ট নেগেটিভ। ডিসক্রিমিনেন্টে কত হয়, ডি ইকুয়াল টু 2b হোল স্কয়ার মানে 4b স্কয়ার মাইনাস 4ac, এটা হচ্ছে লেস দেন 0। এখান থেকে পেয়ে গেলাম a স্কয়ার b স্কয়ার মাইনাস ac হচ্ছে লেস দেন 0। তো তোরা কি জানিস একটা কনসেপ্ট আছে যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 হয় তাহলে ওই কোয়াড্রেটিক এক্সপ্রেশনটাই হয়ে যায় গ্রেটার দেন 0। কেন, লজিক কি না, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি a গ্রেটার দেন 0 হয় তাহলে গ্রাফটা কেমন হয়? 3 রকম গ্রাফ হতে পারে, একটা এরকম আপওয়ার্ড, হ্যাঁ, আবার আপওয়ার্ড উপর দিয়ে হতে পারে, আর একটা হতে পারে কি এরকম টাইপের। এই তিনটি কেস আসবে, আইদার একটা সিঙ্গেল রুট, ঠিক আছে? সিঙ্গেল রুট হয় একটা যেটা ইকুয়াল রুট, এটা দুটো মানে রিয়েল রুট, আর একটা ইমাজিনারি রুট যেটা রুট হয় না কোনো। রুট মানে কি, যেখানে ওয়াই অ্যাক্সিস কে কাটবে সেটা হচ্ছে রুট, কিন্তু এখানে ওয়াই অ্যাক্সিসে কাটছে না, তো এখানে কোনো রুট নেই।
রুট যদি না থাকে তাহলে এই ভ্যালুটা কি আছে, অলওয়েজ পজিটিভ আছে, তার মানে এই যে এক্সপ্রেশনে গ্রেটার দেন 0 হবে। কেন, এই যে কেসটা বলেছি সেটা এক্সাক্ট ফলো করছে তো। ডিসক্রিমিনেন্ট লেস দেন 0, ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 কি হয়, নো রিয়েল রুটস, রিয়েল রুট না থাকলে কি হবে, ডিসক্রিমিনেন্ট এরা গ্রাফটা উপরে থাকবে। আর এটাই তো এক্সপ্রেশনের ভ্যালু, যে গ্রাফটা দেখছিস, তার মানে গ্রাফটা অলওয়েজ গ্রেটার দেন 0 দেবে। সো এই কনসেপ্টটা মাথায় রাখবে অলওয়েজ, ঠিক আছে। সেটা কি কি ফর এনি কোয়াড্রেটিক ইকুয়েশন যদি a গ্রেটার দেন 0 হয়, মানে আপওয়ার্ড প্যারাবোলা এগুলো, তাহলে তার ডিসক্রিমিনেন্ট যদি লেস দেন 0 দেয়, তাহলে কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা অলওয়েজ গ্রেটার দেন 0 দেবে, মনে থাকবে। ওকে, তাহলে এই যদি পজিটিভ, গ্রেটার দেন 0 পজিটিভ, আর এটা নেগেটিভ, ইনটু করলে কি হবে, নেগেটিভ, তাহলে এই অ্যানসারটা হবে লেস দেন 0। কোশ্চেন নাম্বার 8 এটা আছে, ঠিক আছে। লেস দেন 0 হচ্ছে তোর সি অপশন। 8 এর পর কোশ্চেন নাম্বার 12, 13 বলা আছে। 12, 13 এ যে কোনো একটা জিনিস দেখালেই হবে, ঠিক আছে। বক্স ফাংশনের কনসেপ্ট, ওকে। তাহলে বক্স ফাংশনের কনসেপ্ট কি 12, বক্স ফাংশন মানে বুঝিস তো। বক্স ফাংশন কি না, যে কোনো নাম্বারকে যদি আমি এরকম লিখি, একটা ইন্টিজার পার্ট প্লাস ফ্র্যাকশন পার্ট, এই যে এফটা যেন পজিটিভ হয় 0 থেকে 1 এর ভেতরে, ঠিক আছে। তাহলে এই বক্স করলে শুধু ইন্টিজার পার্টটা, এটা যে বক্স ফাংশনের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। তারপরে বক্স ফাংশনের উপরে আমি একটা লেকচার আপলোড করব, একটা না বেশ কয়েকটাই করব, সেগুলো দেখে নিবি, ক্লিয়ার হয়ে যাবে। এখন বেসিক দিয়ে করছি। তাহলে বক্স ফাংশন যদি আই হয়, মানে যদি কোনো কারণে এরকম দিলাম 3.57, তো বক্স করলে কত হবে 3, যেমন 3 প্লাস 0.57। আমরা যদি করি 9.98, এটা কিন্তু 10 হবে না, 9 হবে, ঠিক আছে। 9 প্লাস 0.98, ওকে। আবার যদি নেগেটিভ হয় তাহলে একটু চেঞ্জ হবে, কিন্তু -2.3, এটা কিন্তু -2 হবে না, -3 হবে। তার কারণটা কি, -2.3 কে কিন্তু লেখা যায় -2 -3.3, একবার লেখা যায় না -2 প্লাস 0.3, লেখা যায় কি না। কিন্তু আমাকে কি বলেছে, অলওয়েজ প্লাস ফর্মে লিখতে হবে। দ্যাট মিন্স এটা কি লিখতে পারি, -3 প্লাস 0.7। এবার ঠিক আছে, -3 প্লাস 0.7, তাহলে বক্স করলে কি আসবে, -3 টা আসবে, প্লাস 0.7 টা আসবে না, বোঝা গেছে। ওকে, তাহলে -3, ক্লিয়ার হলো জিনিসটা। এবারে যে কোনো জায়গায় পুট করে দে। কোশ্চেন নাম্বার 12 বা 13, 12টা আমি আগের দিন কপিতে করে পাঠিয়ে দিয়েছিলাম আই থিঙ্ক, তাহলে 13টা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 13টা কি ছিল দেখ, বক্স এক্স দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর কন্ডিশন দেওয়া আছে। এক্সটা হচ্ছে -1 থেকে 0 এর মধ্যে লাই করছে, ওয়াই লাই করছে হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে, 0 to 1, আর জেড লাই করছে 1 to 2। তুই নিজে বল, বক্স এক্স এর ভ্যালু কত হবে, -1 হবে তো নাকি। -1 থেকে 0 হলে যাই হোক, -1 থেকে 0 হতে যতই ভ্যালু হোক কি হয়, অলওয়েজ -1 হবে। তুই নিজে দেখ না, 2 থেকে 3 এর মধ্যে যে কোনো ভ্যালু নে, 2 থেকে 3 এর মধ্যে 2.1 বক্স করলে কত 2, 2.99 বক্স করলে কত 2। লেফটের ইন্টিজারটা হয় অলওয়েজ, ঠিক আছে। দুটো ইন্টিজারের মাঝে যে কোনো ভ্যালু নিয়ে যা, লেফটের ইন্টিজারটা হবে, বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, হঠাৎ হাসি পেয়ে গেল। অ্যাকচুয়ালি যখন ভিডিওটা আমি রাতে করছি, ঠিক আছে, এখন 12:30 1টা বেজে গেছে, 12:30 1টা বরাবর, এই জন্য আর কি বলবো, বক্স অফ ওয়াই ইকুয়াল টু 0, বক্স অফ জেড ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার ভ্যালুগুলো রিপ্লেস করে দেন। আমি কোশ্চেন পেপার দেখ, আমি ডাইরেক্ট বেড়ে দিচ্ছি। প্রথমে দেওয়া আছে বক্স এক্স প্লাস 1 মানে 2 হলো, বক্স এক্স প্লাস 1 মানে হচ্ছে 0 হলো, ঠিক আছে। বক্স এক্স প্লাস 1, তারপরে দেওয়া আছে শুধু বক্স ওয়াই, বক্স ওয়াই হচ্ছে 0, তারপর আছে বক্স জেড, জেড হচ্ছে 1, তারপর হচ্ছে বক্স এক্স হচ্ছে -1, তারপর আছে তোর বক্স ওয়াই প্লাস 1 মানে 1, তারপর আছে বক্স জেড হচ্ছে 1, তারপর আছে বক্স এক্স হচ্ছে -1, তারপর বক্স ওয়াই, তারপরে বক্স জেড প্লাস 1 2, ঠিক আছে। ডিটারমিনেন্টে ব্রেক করে দে, এর রেসপেক্টে কর। হ্যাঁ, এর রেসপেক্টে করবি অ্যাকচুয়ালি। তাহলে এটা হচ্ছে 1, রো কলম ছেড়ে দে, এর আসছে 1 ইনটু 0 -1 আছে প্লাস 1 মানে 1 আসছে। 1 কার ভ্যালুটা ছিল, বক্স জেড, তাহলে आंसर হবে বক্স জেড, ঠিক আছে। অপশনে বক্স এক্স, বক্স ওয়াই, বক্স জেড এরকম দেওয়া আছে। দেখ, দুটো কি তিনটে কোশ্চেন করলাম, তাতেই 9 মিনিট হয়ে গেল, যে আজকে আমার 2 ঘন্টা লেকচার না হয়ে যায়। নেক্সট কোশ্চেন নাম্বার, এরপরে 15 16 দেওয়া আছে। 15 দেখি যদি ইজি থাকে 15টা করবো না। যে 15 আছিস তাদের শর্টকাটে বলে দিচ্ছে। হ্যাঁ, শর্টকাট ভালো করে চোখে দেখ, তাহলে বুঝে যাবে 15টা এমন কিছু ডিফিকাল্ট নয়। রো গুলো দেখা, প্রথম রো দেখ, ফার্স্ট রো x² + x আছে, আর
তোর থার্ড রো আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3, দুটোকে অ্যাড করে দেয়, দেখ 2x স্কোয়ার প্লাস 3x পার্টটা পরে চলে আসছে। মানে এটাকে R2 টা করে দিবি, R2 টেন্স টু R2 মাইনাস R1 মাইনাস R3, এটা করে দে, দেন এক্সপ্যান্ড অ্যালং উইথ R2, ঠিক আছে, এক্সপ্যান্ড অ্যালং উইথ অ্যালং R2, ঠিক আছে, তাহলে চলছে অ্যান্সার। এটা কোশ্চেন নাম্বার 15 এ ডাউট যার। কোশ্চেন নাম্বার 16 এ একজনের ডাউট আছে দেখছি। কোশ্চেন নাম্বার 16 আছে, কি চেয়েছে, হ্যাঁ ওকে, এগুলো একটা ট্রিকি কোশ্চেন, এটা বলছি লিখতে লিখতে রাফ হয়ে গেল দেখছি, পজ করে লিখে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা, কোশ্চেনটা এটা ছিল, এখান থেকে জি আর এইচ বের করতে বলেছে। এগুলো ট্রিকি কোশ্চেন আছে, দেখ প্রত্যেকটা অপশনে জিএইচ করে দেওয়া আছে, লাস্টের নান অফ দিস দেওয়া আছে। তো এখান থেকে আমরা অবভিয়াসলি চেষ্টা করবো এইচটা বের করে নেওয়ার। তো এইচটা বের করবো কি করে, এই টোটাল দেখ এক্স আছে, হয়েছে, তাহলে এক্স এর জায়গায় 0 পুট করে দেয়, 0 পুট করে দিলে রাইট হ্যান্ডের মধ্যে সব ভ্যানিশ হয়ে যাবে, শুধু এইচ পড়ে থাকবে। আর এই পার্টটা 0 পুট করলে ছোটখাটো চলে আসবে, এরকম করে করা যায় কিন্তু। হ্যাঁ 0 পুট করলে 1 2 0, তারপরে 0 1 2, তারপরে 2 0 1, ব্যাস, এক্সপ্যান্ড করে ভ্যালু বের কর। তো 1 ইন্টু রো কলম ছাড়লে 1 মাইনাস 2 ইন্টু রো কলম ছাড়লে 0 মাইনাস 4, ঠিক আছে, তো 1 প্লাস 6 হচ্ছে 7, তাহলে এইচ এর ভ্যালু হতে হবে 7, হয়েছে। এবার দেখ 4 টু 8, সরি 8, তো 9 হলো অ্যান্সার। তো এবার দেখ যে কোন অপশনে এইচ এর ভ্যালুটা 9 আছে, ঠিক আছে, দেখ এইচ এ কোনো অপশন 9 ভ্যালু নেই, একটা সি অপশন ছিল যেখানে এইচটা -9 দিয়েছিল, তো মিললো না, ব্যাস নান অফ দিস। এরকম ট্রিকি সাম থাকে, আর জি বের করার দরকারও নেই। কিভাবে বের করতাম, এটা অনেক ঝামেলা আছে, ডেরিভেটিভ করতে হতো আরেকবার, ডেরিভেটিভ করে, মানে ডেরিভেটিভ হলে ডিটারমিনেন্ট ডেরিভেটিভ কেমন হয় জানিস, যেমন ইউ ভি ডাব্লিউ মাল্টিপ্লিকেশন করছিস সেভাবেই হচ্ছে ডিটারমিনেন্টের ডেরিভেটিভ। মানে এই ফার্স্ট এর ওটাকে ডেরিভেটিভ করবি, তখন সেকেন্ড থার্ড রো ফিক্স রাখবি, প্লাস ফার্স্ট আর থার্ড ফিক্স থাকবে, মিডিলটার ডেরিভেটিভ, প্লাস ফার্স্ট সেকেন্ড ফিক্স থাকবে, থার্ডের ডেরিভেটিভ। এটা তোদের বইতেও আছে, আরডি সমাতেও আছে, একবার দেখলেই পেয়ে যাবে। দেখি তো কোনোদিন স্যার যা বলবে তার উপরে বিশ্বাস করে থাকবো, ব্যাস, কিছু তো খাট নিজের থেকে। আচ্ছা, বোকার সময় নেই, ঠিক আছে। এটা নেক্সট কোশ্চেন আছে তোর, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18টা আউট হওয়ার কথা নয়, 17 18 দুটোই কিন্তু সেম কনসেপ্টের সাম ছিল, 19টা আমি দেখাতে পারি, ঠিক আছে। দেখে নে কোশ্চেনটা লিখছি আমি। কোশ্চেন নাম্বার 18 এ দেখ দেওয়া আছে, এটা হচ্ছে সামেশন বেসের কোশ্চেন, বুঝতে পারছিস। আর ডিটারমিনেন্টের সামেশন প্রপার্টি মনে ছিল, ডিটারমিনেন্ট সাম করা যায় কখন, যখন দুটো ডিটারমিনেন্টের মধ্যে, দুটো হোক বা তিনটে হোক, মোর দেন ওয়ান ডিটারমিনেন্ট, কি হবে, দুখানা রো বা কলাম সেম থাকতে হবে, তবেই যেটা চেঞ্জ হবে তার মধ্যে অ্যাডিশন হয়। মানে যদি এরকম থাকে A1 B1 C1 A2 B2 C2 আর A3 B3 C3, আর একটা আছে A1 A2 A3 K1 K2 K3 আর C1 C2 C3, তবেই অ্যাডিশন পসিবল। তো কন্ডিশনটা হচ্ছে দুটোর মধ্যে ফিক্স থাকতে হবে, একটা রোকে বা একটা কলামকে, যখন অ্যাড করতে হবে এই দুজন ফিক্স থেকে যাবে, আর চেঞ্জটা হবে এই জায়গাতে, শুধু যেটা চেঞ্জ ছিল সেখানে অ্যাডিশন থাকলে অ্যাডিশন, সাবট্রাকশন থাকলে সাবট্রাকশন, এটা হবে প্রপার্টি। এটা একদম পুরো অ্যাডিশন প্রপার্টি ছিল, তাই তো, এইটা এখানে অ্যাপ্লাই হবে। তুই যখনই আর এর ভ্যালু পুট করতে হবে, এখানে কি আছে 0 থেকে m অবধি, 0 1 2 3 করে পুট করতে থাক, তাহলে কি হবে দেখ, এইখানে পুট হবে আরেক জায়গাতে, এখানে পুট হবে, আর 1টাতে 1 1 1 1 করে থাকতে থাকবে, মানে 0 থেকে শুরু করে 1 শুরু হবে, আর m এ গিয়ে 1ও থাকবে। বাকি দুটো রো কিন্তু সবসময় ফিক্সড, কেন এখানে কোনো আর নেই। তো যখন অ্যাডিশনটা হবে, তখন অ্যাডিশনটা কোন জায়গায় হবে, রো 1 এ। তুই যদি 1 লিখিস তাহলে কি আসবে এখানে, তুই 0 বসাস -1, তারপরে m স্কয়ার -1, এটা কোনো চেঞ্জেস তো আসবেই না, না, তারপরে এটা হচ্ছে mc1, তারপরে 1, এটা m প্লাস 1, এটা sin স্কয়ার m, এটা sin m স্কয়ার। এটা ফার্স্ট হলো। সেকেন্ড যখন পুট করবি, যখন আবার সেকেন্ড, যা চেঞ্জ হবে ফার্স্ট রো এর মধ্যে, সেকেন্ড থার্ড রো কোনো চেঞ্জ নেই। যখন সাম করতে থাকবি তখন -1টা মাইনাসের সঙ্গে সামটা হবে না, ফাইনালি এই দুটো তো ফিক্স হয়ে গেল। সো আমরা ডিরেক্ট লিখতে পারি কি, যে যেটাতে আর আছে, যেহেতু আর এর এটা মানে কি বলবো সামেশন, আর এর ভ্যালু 0 থেকে m অবধি পুট করছি, তাহলে আমি এখানে সামেশন দিয়ে দিচ্ছি, সামেশন অফ 2r - 1, আরটা হচ্ছে 0 থেকে m, তারপরে সামেশন অফ mcr, আরটা হচ্ছে 0 থেকে m,
আর এটা সামেশন অফ 1, আরটা হচ্ছে 0 থেকে m। ঠিক আছে? আর এরকম টাইপের সাম চোখ বন্ধ করে অ্যান্সার 0 লিখবি। কেন বলি, যেখানে সাইন এরকম ভুলভাল আছে টার্ম, আর অপশনে যেগুলো অপশন আছে সেখানে কোনো সাইনের টার্মই নেই, 0, 1, 2 এরকম টাইপ অপশন, তাই তো? সাইনের টার্ম দিচ্ছে কি? দেয়নি মনে হচ্ছে। 2 টু দি পাওয়ার m, একটা টু দি পাওয়ার m, সাইন স্কোয়ার 2 টু দি পাওয়ার m দিচ্ছে। তবে বলে রাখি, এরকম উদ্ভট থাকলেই 0 লিখে দিবি, আবার কিচ্ছু নেই। সাইন কস এসব রয়েছে। তো দেখে নেন লজিকটা। তাহলে এখানে যখন 0 পুট করতে থাকি কি হবে বল, দুটো আলাদা সাম করে দেয়, একটা 2r এর সাম আর একটা 1 এর সাম। তো 2r এর সাম জানি কত হয়, 2r হচ্ছে n × n+1/2, আর এর সাম মানে r মানে কত, 1 2 3, 0টা বাদ দিলে 0 কোনো কাজে লাগবে না, 1 2 3 আপ টু n অবধি কত হবে, n × n+1/2। তাহলে এটা চলে আসবে 2 × n × n+1/2, 2 2 ক্যান্সেল হয়ে যাবে। আর 1 একটা ভুলে দাও, 1টা যখন মাইনাস হবে না তখন n মাইনাস হবে না, n+1 মাইনাস হবে। এই একটা কবার আছে, এই একটা 0 থেকে শুরু হচ্ছে, দেখ 8টা যখন 0 তখনও -1, 8টা যখন 2 তখনও -1, আর 8টা যখন m তখন -1। তাহলে mটা তো 1 আসছে 1 থেকে m অবধি, আর একটা এক্সট্রা আসছে 0 এর জন্য, ওই জন্য এই জায়গাটা কত যাবে, সরি এখানে n হবে না, m দিয়ে হবে, m ইনটু, সো ফাইনালি m ইনটু m+1 মাইনাস m+1, এটা চলে আসবে m ইনটু m+1 মাইনাস m+1। এটা ভাঙলে কত আসছে, m² প্লাস m মাইনাস m মাইনাস 1, সো m² মাইনাস 1। কথাটা বোঝা গেল? ফার্স্টে 2r, 2টা বের করলাম, আর এর জন্য সামেশন m ইনটু m+1/2 মাইনাস 1 এর জন্য সামেশন নিয়ম মতো m হওয়ার কথা, কিন্তু যখন rটা 1 থেকে m থাকে তখন m হওয়ার কথা, rটা 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে m+1টা টার্ম আছে, m+1টা 1 হবে, m+1 হয়ে গেল। ইনটু করলে তাহলে এটা যখন এটা চলে আসবে, এটা দেখবি ফর্মুলা চলে আসবে, mc0 mc1 mc2, এটা ফর্মুলা ছিল না, 2 টু দি পাওয়ার m এর ফর্মুলা, ডট করে mcm, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার m এর ফর্মুলা। আর 1 1 করে 0 থেকে m অবধি m+1টা, সো r1 আর r2 হয়ে গেল আইডেন্টিক্যাল, সো 0 ফিনিশ। কোশ্চেন নাম্বার 80 ফিনিশ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 19। 19ও দেখ সামেশনটা কোথায় হবে, তাহলে এটা ছিল n না, 1 n n, হ্যাঁ ঠিক আছে, সামেশন দেখ k এখানে k, তাহলে এখানে সামেশন লাগিয়ে দাও ডাইরেক্ট। ওকে, তাহলে 1 থেকে শুরু হচ্ছে, এখানে দেখ 1 থেকে n, মানে nটা আছে, তাহলে ডাইরেক্ট লিখি, দেখ প্রথমে হবে n, এই 1 এর জন্য, 2 কে এর জন্য কত হবে, 2 × n × n+1/2, k মানে কত, k মানে হচ্ছে ওই r এর সামেশন ছিল একটা, r স্কয়ারের মানে ন্যাচারাল নাম্বারের সাম, ন্যাচারাল নাম্বারের স্কয়ারের সাম, ন্যাচারাল নাম্বারের কিউবের সাম, এগুলো তো ছিল। তাহলে যখনই 1 থেকে n অবধি পুট করবি, 1 + 2 + 3 + 4 ডট করে প্লাস n চলে আসবে, তো n × n+1/2, আর পরেরটা 2 × n × n+1/2 মাইনাস 1 1 করে কবার যাবে, n বার যাবে মাইনাসে, আর বাকিগুলো যেমন আছে তেমন থাক। এবার এটাকে অপারেশন করে নিবি, ব্যাস কোশ্চেন শেষ, তো সলভ চলে আসবে। এটা দেওয়া আছে 56 হয়ে গেল, ব্যাস ভেঙে দে কত কি আসছে দেখ, আর একটু ক্যালকুলেশন করে নিস। সো ফাইনালি n এলো, এটা n² প্লাস n এলো, আর এটা n² হয়ে যাবে, n² প্লাস n মাইনাস n কেটে যাবে। একটু তাড়াতাড়ি বলছি, হ্যাঁ, কারণ তোদের তো ভিডিওটা অনেক বড় করে তো লাভ নেই আমার। n² প্লাস n এটা হয়ে গেল ইকুয়াল টু 56। এবারে অপারেশন যে কোনো যেটা খুশি কলামেই করে দিচ্ছি আমি, c2টাকে বা c1টাকে যা খুশি কর, c1টা করে দে 1 - 2, 2টাকে করে দে 2 - 3, দুটো জিরো চলে আসবে, বাকিটা এক্সপ্যান্ড করে দিবি, অ্যান্সার চলে আসবে। আর না যদি করতে পারিস তাহলে জয়েন্টের আশা ছেড়ে দে, ঠিক আছে? একদম সোজা কথা আমার। নেক্সট কোশ্চেন নাম্বার 19 ছিল, কোশ্চেন নাম্বার 20 একজন বলেছে, হ্যাঁ 20 ঠিক আছে, 20 21 22 দেখানো যেতে পারে, ঠিক আছে? তাহলে লিখছি আমি এখন। আচ্ছা দেখ, এই কোশ্চেনটার যে মেন মিনিং সেটা হচ্ছে, এটা মানে অনেকে বুঝতে পারি, A31 B41 C51 এইভাবে পড়ছে, এটা মানে বুঝেছিস? এবিসিডি হচ্ছে তিনটে নাম্বার, যেটা এপিতে আছে ইন্টিজার, 0 থেকে 1 এর 9 এর ভেতরে আছে, তাই তো? লাইস বিটুইন 0 to 9। তো এবিসি এপিতে থাকলে আমরা জানি B - A পেলে C - C প্রথমে হয়ে গেল। আচ্ছা, প্রথমে শর্টকাট মেথড, যদি তুই জয়েন্ট এন্ট্রান্সে করতে চাস, আগে এই মিনিংটা বোঝাই, তবে তোর পকেটে বলবো। A31 তার মানে কিন্তু মাল্টিপ্লাই নয়, এটা হচ্ছে ডিজিট, যেমন লিখি আমরা, এই একটা ডিজিট, তো মনে করি এটা হচ্ছে 2 2 আর 3 হচ্ছে 5 5 3 8, মনে করি A এটা B এটা C এটা, ঠিক?
এপিতে আছে। তো এই 231 হবে নাম্বারটা, 541 হবে নাম্বারটা, 851 হবে নাম্বারটা, এটা বলতে চাইছে ওরা। কথা বোঝা গেল? পরে ওটা একটা নাম্বার, তার মানে এই হচ্ছে একটা ডিজিট যেটা আছে এখানে, এটা কোন প্লেস আছে, 1000 প্লেসে আছে। তো আমরা যে কোনো নাম্বারকে কিভাবে লিখি মনে আছে, 2 into 1000 না 100 প্লেস, সরি 100 প্লেস প্লাস 3 into 10 প্লেস প্লাস 1, এইভাবে তো লিখি নাকি। সো A31 মানেই হচ্ছে কিন্তু 100A প্লাস 30 প্লাস 1, এইটা হচ্ছে অরিজিনাল। বোঝা গেল? তাহলে এই কেসটা আমাকে আনতে হবে। তুই ভাব কি করলে আনা যাবে, কি করলে আসবে, এ এর সঙ্গে 100 মানে এই রোটাকে 100 ইনটু করতে হবে, তারপর প্লাস 1 অ্যাড করতে হবে, ঠিক আছে। প্লাস 1 তো নেই এখানে, কিন্তু 30 আছে, দেখ এর 10 টাইমস আছে, পরেরটাও দেখ এর 10 টাইমস, এর 10 টাইমস। তাহলে একটা মেথড হচ্ছে, মিনিংটা ক্লিয়ার হলো। এবার মেথড 1 হচ্ছে তুই যে কোনো নাম্বার থেকে ধরে নে, 1 2 3 ধরে নে, এ বি সি, এপিক আছে, বসিয়ে দিয়ে সলভ করে দিয়ে অ্যান্সার চলে আসবে, ব্যাস হয়ে গেল, ফিনিশ। আর কিছু করার দরকার নেই। বোঝা গেছে? এটা একটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে বলে দিলাম, 1 2 3 পুট করবি, সিম্পলিফাই করবি, অ্যান্সার চলে আসবে। এটা এপিক কনসেপ্ট ক্লিয়ার করছে মানে। আর অরিজিনালি কোশ্চেনটা যদি কখনো বোর্ড লেভেলে দেয়, কপাল খারাপ হয়, ঠিক আছে, তার জন্য বলে দিলাম তোকে। এইটা মানে বুঝে গেলি বলে এটাকে ভ্যানিশ করবো আমি কি করে বলতো না, এই R2টা যদি আমি করি, R2টা কি করতে হবে বল, R2 থেকে কি মাইনাস করবো, R2 মাইনাস 100 ইন্টু R3, তাহলে 100 এ হয়ে গেল, 100 এটা ভ্যানিশ হয়ে যাবে, মাইনাস 10 ইন্টু R1, তাহলে 30টাও ভ্যানিশ হয়ে যাবে, শুধু 1 পড়ে থাকবে। বোঝা গেছে? ইয়েস অর নো? গুড। তাহলে আমি আর বেশি কিছু বোঝাবো না, একদম সিম্পল লজিক। এটা মানে বুঝেছিস, এটা হচ্ছে 100A প্লাস 30 প্লাস 1, এটা 100B প্লাস 40 প্লাস 1, এটা 100C প্লাস 50 প্লাস 1। সো আমরা এই অপারেশনটা এখন ডাইরেক্ট মেরে দেবো। তাহলে কি পড়ে থাকবে বলতে, একদম শুধু 1 1 1, A B C হয়ে গেছে। আমাদের এই কন্ডিশনে জানা আছে B মাইনাস A করলে C মাইনাস B হয়, এপিটা আছে বলে অ্যাপ্লাই করে দাও। কি করবো, C2টা করে দে C2 মাইনাস C1, আর 3টা করে দে 3 মাইনাস 2। এটা করলে A সেম থাক, এটা যাবে 1 0 B মাইনাস A, 1 0 C মাইনাস B, এই দুটো সেম তো, সো আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল হলে কি হয়, 0, কারেক্ট, ফিনিশ, গুড। নেক্সট কোশ্চেন লিখতে হবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার এটা ছিল তোর 21 আর 22 দেখবি সেম ক্যাটাগরি সাম আছে, কেমন একটু ডিফারেন্স আছে। একটাতে দেওয়া আছে 72 এর মাল্টিপল, আর একটা দেওয়া আছে k এর মাল্টিপল, ঠিক আছে, k এর মাল্টিপল। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 আর 22 দিলাম, এটা দেওয়া আছে কোশ্চেন দেখে নেন, ওটা 72 এর মাল্টিপল, এটা k এর মাল্টিপল। দুটো কোশ্চেন কিন্তু একটু ডিফার আছে, প্যাটার্ন দেখলে সেম লাগবে কিন্তু একটু ডিফারেন্স আছে। সেটা কি না, আগে কে দিয়ে বলি। কে সামটা দেখ, A28 মানে ওই 100A প্লাস 2 প্লাস 20 প্লাস 8 এরকম টাইপের, এগুলো প্রত্যেকটা কে দিয়ে মাল্টিপল। কে দিয়ে মাল্টিপল ঠিক আছে, কিন্তু এদের মধ্যে তো কোনো লিঙ্ক দেওয়া নেই, তাই না? দেওয়া আছে কি, তোর 12 এর মাল্টিপল যদি বলিস, 12 নিজেও 12 এর মাল্টিপল, 24, তারপর 36, এরকম কতগুলো আছে, তার মধ্যে 3টে চুজ করেছে, তাদের মধ্যে কোনো লিঙ্ক তো দেওয়া নেই। তো এটা যখন কোনো ফিক্স দেওয়া নেই, কোশ্চেনটা অ্যাকচুয়ালি মানে বোর্ডের কোশ্চেনই দেয় বলতে পারিস, বা স্টেটমেন্ট দেয়, ইজ ডিভিজিবল বাই কে বলে, কে টু কে হবে কনফার্ম বলা যায়, 2k হবে কি না, কে স্কয়ার হবে কিনা সেগুলো বলা যাবে না, সেটা দেখতে হবে আমাদেরকে, ঠিক আছে। তুই এখান থেকে আননোন ভাবে বলতে পারিস না, এ কত হবে, বি কত হবে, সি কত হবে, ঠিক আছে। তুই এটা বুঝতে পারছিস যেটা 100 এর সঙ্গে ইনটু হয়েছে, এটা তো 100 ইনটু হয়েছে, এটা 100, মানে আগে যে কনসেপ্টটা বললাম। তো অপারেশনটা কখনোই যাকে ইনটু হয় করেছিলাম তার অপারেশন করবি না, তার ডিভাইড করতে হয়। তো অপারেশনটা এমন জায়গায় কর যার সঙ্গে কিছু ইনটু হয়নি, সেটা হচ্ছে R3, ঠিক তো। R3 কত হচ্ছে, A82 আছে না, A28 আছে, তাহলে এইটাই কর, R2 তে কর, কারণ 28 এইটা পরে আছে। লজিকটা বুঝছিস, কোনটাতে অপারেশনে করবো, বারবার বলেছিলাম ডিটারমিনেন্টে অপারেশন যে রোতে করবি সে রো যেন কোনো কিছু মাল্টিপ্লাই না হয়। তো এখানে মাল্টিপ্লাই কার সঙ্গে হচ্ছে, দেখ এ এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হয়েছে, তার মানে ফার্স্ট রো এর সঙ্গে 100 মাল্টিপ্লাই হয়েছে, আর এটা ঘুরে রো ওয়াইজ আছে না কলম ওয়াইজ, A28 আছে মানে রো A28 রো ওয়াইজই আছে। যদি A36 থাকতো বা A63 হতো তাহলে কলম ওয়াইজ করতাম কাজ আমি। তাহলে কি করবো, এর সঙ্গে 100 ইন্টু করতে হচ্ছে, আর এর সঙ্গে 10 ইন্টু করতে হচ্ছে, আর এটা জাস্ট অ্যাড করতে হচ্ছে।
তো যেটা শুধু অ্যাড করতে হবে তার অপারেশন করে দেবে। মানে R2 টা আমি লিখতে পারি, কি লিখবো, R2 হচ্ছে R2 প্লাস 100 R1 প্লাস R3, এটা লিখে দিলেই তোর এই রোটা যেটা আছে সেটা হয়ে যাবে A28, তারপরে 3B9, তারপরে হচ্ছে 62C, আর বাকিগুলো যেমন ছিল তেমন থাকবে। ঠিক আছে, তো তুই এইখান থেকে একদম বলতেই পারিস যে এটা কে এর মাল্টিপল, এটাও কে এর মাল্টিপল, এটা কে এর মাল্টিপল, তাহলে কেটা কমন চলে আসবে। কে যদি কমন চলে আসে তাহলে এটুকু বলা যেতে পারে কি ইট ইজ মাল্টিপল অফ কে বা ডিভিজিবল বাই কে, এটা বলা যায় কনফার্ম। বাট এরপরে কোনো 2 কমন আসছে, এটা 2 আছে, এটা 2 আছে, কিন্তু বি তো 2 নাও হতে পারে, কারণ কে তো কিছু দেওয়া নেই। বি যদি 2 না হয় তাহলে বলতে পারবো না যে 2 কে ডিভিজিবল কিনা, বা আদার্স আরো কোনো কে আসবে কিনা কোনো শিওর নেই। তো তুই বল এখান থেকে তুই কে কমন নিচ্ছিস, ঠিক আছে, কিন্তু একবার বলতে পারবি যে কে কমন নিলে কি পড়ে থাকবে, কারণ কোশ্চেন আননোন তো কিছু দেওয়া নেই। তা তখন শুধু এখানে আমাকে বলতে পারি যে এখান থেকে কে একটা কমন আসবে, আর কে যদি কমন আসে তাহলে এটা ডিভিজিবল বাই কে হবে, এটা কনফার্ম বলা যায়। বোঝা গেল পরে? তাহলে এই সামটা একটা ক্যাটাগরি ছিল যেটা আমি সিঙ্গেল ভাবে কে দিয়ে দিয়েছি বলে বুঝতে পারলাম না, বাট ওটা যখন 72 দিয়ে দিয়েছে তুই স্যার এটা তো বোঝা যাবে না, তাই না? একই রকম থেকে এখানে কি আছে, এর সঙ্গে 88, আচ্ছা তাহলে এখানে কার অপারেশন করবো, 6B8, তারপরে 8, 6C, তাহলে আমি R3 টাকে কি করবো, এখানে R3 টা কি লিখবো, R3 প্লাস R2 ইন্টু 10, হ্যাঁ, আর R1 ইন্টু 100, এটা কি লিখবো। তাহলে এখানে করলে এটা A88 আসবে, 6B8 আসবে, 8, 6C আসবে। স্যার এটা তো বুঝতে পারলাম, কিন্তু তারপরে তো আপনি বলছেন তো এটা বলা যায় 72 ডিভিজিবল, এটা বলা যাচ্ছে, কিন্তু আপনি তো এখানে মাল্টিপল কারেক্ট দিয়েছেন, 72 এর পর 144 দিয়েছি, 288 দিয়েছি, ওগুলো আসছে করতে আসছে। ইয়েস, কারণ এখানে যেহেতু কোশ্চেনে 72 দেওয়া আছে, এখানে একটা ক্লু আছে, 72 এর কোন মাল্টিপল 3 ডিজিট হয় যেখানে A88 আছে। কাউন্ট করতে শুরু করে বলে যে ইউনিট প্লেস 8 কখন আসবে, ইউনিট প্লেস 8 আসবে কত দিয়ে, 4 2 8, 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে, পরে থেকে 8 আছে কিন্তু আবার 4 এর পরে একটা নেক্সট নিতে হবে। তো দেখি কোনটা নেওয়া যায়। তাহলে 72 কে যদি 4 দিয়ে ইনটু করে কত আসছে, 8, 288, কার সঙ্গে মিলছে, গুড, তাহলে এই হয়ে গেল 2। বুঝা গেছে? এটা খুব ভালো কোশ্চেন ছিল, মানে আমি যখন ফার্স্ট টাইম দেখেছিলাম প্রথমে আমার একটু কেমন লেগেছিল, তারপর তো দারুণ। ঠিক আছে, তোরাও মজা পাবি দেখ এটা। নেক্সট হচ্ছে 6B8, তাহলে 8 দিয়ে হচ্ছে নেক্সট 8 দিয়ে কি দিয়ে আসবে, 2 এর সঙ্গে 8, 9 দিয়ে, এটা 8 এর হলো, এটা 63, 648 মিলেছে, 6B8, তাহলে বি হচ্ছে 4, কারেক্ট। আর 88, 6C, হ্যাঁ 8, 6C তে কি হবে, তাহলে 8 আসবে কি করে, 72 কমন সেন্স দেখ, 10 দিয়ে ইনটু করলে 700 হয়, উপরে 800 আছে, তাহলে বাড়াও, 10 বাড়াও, 11 দিয়ে, ওটাও 800 হচ্ছে না, মনে হচ্ছে 72, 792 আসছে, তাহলে 12 দিয়ে চলবে। ঠিক আছে, 12 ইনটু কর, 72 ইনটু 12, 12 দিয়ে 24, 2, আর 84 টু 86, 864, মানে 86 আছে, তাহলে সিটা হয়ে গেল 4। বোঝা গেছে? মানে আর কিছু করার দরকার নেই, ভ্যালুগুলো দিয়ে বসিয়ে এখানে, আর কিচ্ছু করতে হবে না, ভ্যালু বসিয়ে কমন নিলে কমন নিবি, তারপরে এক্সপ্যান্ড করে দিবি, দেখবি অ্যান্সার কি আসে। অ্যান্সার কি কে নয়, কি অ্যান্সার আসে, 288 আসতে পারে, 288 হলে 288, 144, 72 সবগুলো মাল্টিপল হয়ে যাবে। বোঝা গেছে? ওকে, দেখ এই মাত্র 20 অব্দি পৌঁছেছি, এটাই মনে হয় কত দূর হয়ে গেল, কি যে হবে কে জানে। আচ্ছা 22 হলো, 26, 29, 30। আচ্ছা কোশ্চেন নাম্বার 26 বলার আগে একবার 24টা বলছি। একজন জিজ্ঞেস করছে ট্রেস মানে জানে না। ট্রেস অফ এ ম্যাট্রিক্স হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট আছে না, সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট অফ আ ম্যাট্রিক্স। তো শুধু ওই যে 4x4 অর্ডারের একটা ম্যাট্রিক্স দিয়েছি, ওই ডায়াগোনাল গুলো অ্যাড করে দিবি, ইজ ইকুয়াল টু 0 করে দিবি, না কি দেওয়া আছে ট্রেসটা দেখবি, ওখান থেকে সলভ করে এক্সপ্লেন করবি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 এ আবার তার হয়নি দেখছি, লজিক গুলো জানা নেই নাকি রে। বলেছিলাম ডিটারমিনেন্ট অফ এ বি যদি প্রোডাক্ট করার পর ডিটারমিনেন্ট করিস আর ইন্ডিভিজুয়াল করিস একই জিনিস, কারণ ম্যাট্রিক্স এর প্রোডাক্ট আর ডিটারমিনেন্টের প্রোডাক্ট কিন্তু ফরম্যাটটা একই ছিল। তাহলে মড এ বি হচ্ছে মড এ ইনটু মড বি, তাহলে এখানে কি লিখবো, মড মানে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স, এ ট্রান্সপোজ এর ডিটারমিনেন্ট মড এর একই হয়, উল্টালে কোনো ভ্যালু চেঞ্জ হয় না। আর ইনভার্সটা বলেছিলাম 1 বাই হয় ডিটারমিনেন্ট,
প্রত্যেকটা প্রপার্টি দেখবি না ভালো করে নাকি, আমি কত করে বলেছি ওগুলো। তাহলে 1 হয়ে গেল অ্যান্সার। এটা কে ছিল বাবারে? কোশ্চেন ছিল 29, খুব ফেমাস কোশ্চেন, ভালো মনে রাখবি। এই কোশ্চেন এরকম ফরম্যাটে দিয়ে বুঝতে পারছিস না, ভালো করে ভেবে দেখ। এটা হচ্ছে cos 60 ভ্যালু, cos 30, এটা sin 30। এটা প্যাটার্নের কোশ্চেন ছিল দেখবি, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, ঠিক কি না? ছিল এরকম সাম? হ্যাঁ কি রে ছিল? হ্যাঁ মনে পড়ছে না। তো এখানে একটা ট্রিকি ওয়ে আছে করার। পিটা হচ্ছে, দেখ এখানে একটা কোশ্চেন আছে, তুই কিভাবে করতে হয় দেখ। তুই কি কিউ এর পাওয়ার ভাবছিস 2010 করবো? কিউ এর পাওয়ার 2010, এগুলো হোল পাওয়ার 2010, পাগলে যাবি। হ্যাঁ সেটা পাগলে যাবি, মানে বুঝবি কিউ টু দি পাওয়ার এত মানে কত, মানে কিউ ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ এর উপরে 2021 বার হবে। এটা যে বছরে পড়ে সে বছরে ইয়ারটা দিয়ে দেয়। তো 2020 খুব বাজে ইয়ার ছিল, জন্য দিই, ঠিক আছে 21 দিয়েছি। এটা কত দূর যাবে? 2021 অব্দি ইন্টু লাস্ট হচ্ছে পি বার, ঠিক তো? মজাদার জিনিসটা দেখ এবার। কিউ গুলো বসিয়ে দে। কিউ কত ছিল? পি এ পি ট্রান্সপোজ, ঠিক তো? কোশ্চেন ঠিক লিখেছি তো? গেল গেল করেছে রে, কোশ্চেনটা আমি ভুল দিয়ে দিয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, কোশ্চেনটা একটু ভুল আছে। হ্যাঁ শুরুটা হবে পি আর এন্ডেরটা হবে পি, মানে শুরুটা হবে পি ড্যাশ আর এন্ডেরটা হবে পি, ঠিক আছে? যে কোনো একটা চেঞ্জ করো, আইদার কিউ কে চেঞ্জ করতে হবে না অ্যান্সারটা চেঞ্জ করতে হবে। এই কোশ্চেনে চেঞ্জ করে দেবে। এটা হতো পি ট্রান্সপোজ ইন্টু কিউ টু দি পাওয়ার 2010 ইন্টু পি, এটা হবে কোশ্চেন অরিজিন। তাহলে এটা প্রথমে ছিল কি, পি ট্রান্সপোজ থাক, তারপর কিউটা পুট কর। কিউ হচ্ছে পি ইন্টু এ ইন্টু পি ট্রান্সপোজ, তারপর আবার বসা পি ইন্টু এ ইন্টু পি ট্রান্সপোজ, আবার বসা পি ইন্টু এ ইন্টু পি ট্রান্সপোজ। এভাবে চলতে থাকবে। তো লাস্টে কিউটা বসা পি ইন্টু এ ইন্টু পি ট্রান্সপোজ, এটা সামনে ট্রান্সপোজ কর, নর্মাল পি করে দেবে, ঠিক আছে? এরকম আসবে কোশ্চেনটা। উফ খুব বাজে লাগছে, এত ভালো কোশ্চেনটা আমি ভুল দিয়ে দিলাম। তাহলে পি এর একটা লজিক আছে, পি কে আর পি এর ট্রান্সপোজ কে যদি মাল্টিপ্লাই করিস, জানিস কত আসবে? করে দেখ একবার, করে দেখ। পি আর পি এর ট্রান্সপোজ কে মাল্টিপ্লাই করে কত আসে? এটা পি দিলাম আর এটা পি এর ট্রান্সপোজ দিলাম, -12√3/2 হয়েছে। এবার ইন্টু কর, দেখ ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে 1 আসবে, ওই cos cos যেটা প্লাস sin cos যেটা 1 আসবে। এটা চলে আসবে 1001 চলে আসবে। হ্যাঁ 1001 মানে i। তাহলে ভালো দেখ, এটা i এটা i, সব পরপর দিয়ে i চলে আসবে, ঠিক আছে? সব i এ চলে আসবে i, এটা হবে i। পড়ে থাকবে শুধু দেখ i ইনটু সামথিং, তো ওটাই হয়ে যায় না? তাহলে এখানে একটা a পড়ে থাকবে, পরে একটা a পড়ে থাকবে, তারপরে a পড়ে থাকবে। ভালো ছিল এটা। হ্যাঁ ভালো, আর কি কোশ্চেনটা ভুল দিতাম, বুঝছেন? একটু এই টাইপিং এর প্রবলেম হয়ে যায়, কি পড়া যাবে বল। তো এটা আই করে এ করে 2021 টাইমস এ থাকবে, পাওয়ার হয়ে গেল। এই কোশ্চেনটা আমি করেছিস, আমি ও দিয়েছিলাম এ স্কয়ার কত, এটা 100 কত, মনে আছে তো? এ স্কয়ার করলে এখানে এ স্কয়ার করলে আসবে 1201, এ কিউব করলে আসবে 1301, তাহলে এটা 2021 কত আসবে? 1202101, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তাহলে এটা